সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। তো আজকে মঙ্গলবারই, কিন্তু আমি গতদিনে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করেছিলাম এই ভিডিওটা সেই ভিডিওটারই সেকেন্ড পার্ট। আসলে সেই দিন তো অনেকটাই ভিডিও শ্যুট করেছিলাম, তবে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। তো ওই পর্যন্তই শেষ করতে হয়েছিল। তো তোমরা দেখেইছিলে ওই যে গতদিনের ভিডিওতে পুজো টুজো দিয়ে লাস্টে ওই যে তুলসী মন্দিরেও একটু ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম। তো ওই পর্যন্তই দেখেছিলে, এখন ঠিক তারপর থেকেই তোমরা দেখতে পাবে। তো এইদিকে দেখো, পুজো টুজো দেবার পরে ওইদিকে প্রসাদটা তুলে নিয়েছিলাম, তারপরে সকলকে কিন্তু প্রসাদটা দিয়েও দিয়েছিলাম। তো ওইদিকে প্রসাদ খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এখনও পর্যন্ত শাড়িটা ছাড়িনি, একটু পরেই ছাড়বো। ভাবছি কি আগে রান্নাটা তাড়াতাড়ি করে একটু বসাতে শুরু করে দিই, নইলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আমি হনুমান চালিসা যেহেতু 3 বার করে পাঠ করি, তো পুজো দিতে কিন্তু বেশ অনেকই সময় লাগে। আর যেহেতু আজকে অনেক ভোরে ওঠা হয়েছে, তো তোমরা দেখতেই পেয়েছিলে যে সকালে অনেক বাসি কাজকর্ম, এমনকি কাচাকুচি সমস্তটাই সেরে নিয়েছিলাম। ঘর দুয়ারও তো মোছা হয়েই গেছে। তো এই সমস্ত কাজ সেরে আবার পুজো দিতে বুঝতেই পারছো, তো এখন এই 8টা মতো বাজে। তো এইদিকে দেখো, ওই জন্যই সোজা রান্নাঘরে ঢুকে গেছি। এই যে এদিকে গতকালকের যে বাসনগুলো রাখা ছিল সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি। তো তার আগে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম, কারণ ভাতটা হতে তো অনেকটা সময় লাগে। তো ভাতটা হতে হতে কিন্তু এই কাজগুলো আমি সেরে নিচ্ছি, আর সাথে ওইদিকে কিছু সবজি টবজি কেটে নেব। তো ভাবছি কি একেবারে না শাড়িটা ছেড়েই আসি। তো ভাতটা বসিয়ে দিয়েছি, তাও তো অনেকটা নিশ্চিন্ত, নাহলে তোমাদের দাদাভাই তো কাজে যাবে, টাইম মতো ওকে দিতে হবে সব কিছু রান্না করে। তো ভাতটা খেয়ে যাবে, আবার ওইদিকে ডিউটিতে যাবে, তার জন্য টিফিন নিয়ে যাবে। তো দেখো এদিকে ভাত বসিয়ে ওই জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিলাম, আর তারপরে একটু চাও করে নিচ্ছি, কারণ সকাল থেকে তো উপোস করেই পুজো দিয়েছিলাম, কিছুই খাইনি। তো আমার জন্যই একটু চা করছি। তোমাদের দাদাভাই তো কদিন ধরে চা খাচ্ছে না। আর এখানে আমার একার চা না, কিন্তু সোনামাকে যে পড়ায়, তো ওর আন্টির জন্যও একটু চা করেছি, সাথে আমার জন্য একটু চা করলাম। আর ভাতের মধ্যে একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম, যেহেতু আজকে মঙ্গলবার, আমরা তো মঙ্গলবার করে নিরামিষ খাচ্ছি। তো সোনামা তো তরকারি মরকারি একদমই খেতে চায় না, তো সকালবেলায় না ওকে ওই আলু সেদ্ধ ভাত খাইয়ে দেবো ঘি দিয়ে। আর সোনামাকেও সাথে না কয়েকটা বিস্কুট খাইয়ে দেবো চায়ে ভিজিয়ে। ওকে না চাটা আমি খাওয়াচ্ছি না, যেহেতু ছোট মানুষ, আর একটু বড় হোক তখন না হয় চাটা খাওয়া শিখবে। তো বাচ্চাদের না এইসব চা মা না খাওয়াই ভালো, তো ওই জন্যই বিস্কুট ভিজিয়েই খাওয়াই। আর ঘরে সোনামায়ের জন্য আলাদা বিস্কুট আছে, ও আবার থিন বিস্কুট খেতেই চায় না, ওর জন্য ওই মমস ম্যাজিক আছে সেটাই খাবে। তো যাই হোক, ওইদিকে চাটা খেয়েছি, ওইদিকে ওর আন্টিকেও চা দিয়ে এসেছি। আর তারপরে দেখো রান্নাঘরে এসে এই যে বাদবাকি রান্নাগুলো বসিয়ে দেবো। তো আজকে একটু করে নিচ্ছি বিউলির ডাল। তোমরা কারা কারা বিউলির ডাল খাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি না এই নিয়ে ওই 3rd টাইম মতো করছি। তো তোমাদের দাদাভাই হঠাৎই দেখলাম বিউলির ডাল নিয়ে এসেছে, তাই ভাবলাম করেই ফেলি। তো নিরামিষও আছে, ওই জন্যই দেখো বিউলির ডালটা বসিয়েছি। আর এদিকে একটু মশলাও করে নিলাম। আজকে না একটু আলু পোস্ত করব, তো ওই পোস্তটাই না একটু বেটে নিয়েছিলাম মিক্সিতে। তো যাই হোক, এদিকে দেখো সাথে আলু পোস্তও করেছি, আর একটা বেগুনও ভাজছি। আর এই বেগুনটা তোমাদের দাদাভাইয়ের জন্যই ভাজছি, আমার জন্য এখন ভাজবো না। আমি যখন খাবো দুপুরবেলায় ভাজবো, আমি সকালবেলায় বেগুন ভাজাটা খাবো না। তো যাই হোক, এদিকে দেখো পাঁপড় টাপড়ও ভেজে নিচ্ছি। গতদিনের ভিডিওতে সিম্পল লাইফ টুম্পা থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করে বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ গো দিদিভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাকে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আমি তো একজন সাধারণ গৃহবধূ, আমার এই প্রত্যেক দিনের কাজকর্ম আমি একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমার বিশ্বাস আমি তোমাদের সকলেরই মন জয় করতে পারবো আমার এই ভিডিওগুলোর মাধ্যমে, আর তোমাদের সকলেরই ভালোবাসা পাবো। আর এবার থেকে চেষ্টা করব তোমাদের সাথে ডেইলি ব্লগ দেবার। প্রতিদিনই আমার চ্যানেলে তোমরা সন্ধ্যে 7:30টার সময় ব্লগ পেয়ে যাবে। তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর পারলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিও আরও অন্যান্য বন্ধুদের সাথে। তোমাদের সাপোর্টের কিন্তু অনেকটা দরকার।
জীবনে এগিয়ে যেতে গেলে না কখনোই একা একা এগিয়ে যাওয়া যায় না, সকলকে নিয়েই কিন্তু এগিয়ে যেতে হয়। আর তোমরা সকলে যদি আমার সাথে থাকো তাহলে আমি একদিন অবশ্যই এগিয়ে যেতে পারবো, আর আমিও চেষ্টা করব তোমাদের সকলের পাশে থাকার। তো যাই হোক, একটু আগে তো দেখতেই পেলে তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়েছিলাম, তো ওকে ওইদিকে ভাত দিয়ে দিয়েছিলাম, আর তারপরে নিজেও একটু খেয়ে নিয়েছি। আর সোনামাকে তো তার আগেই খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়েই দিয়েছি। আর তারপরে দেখো এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাবান্না করার পরে যে সমস্ত বাসনগুলো পড়েছিল তো সেগুলো মেজে নিয়ে আবার দেখো এই গামলাটার মধ্যেই জল ঝরাতে রেখে দিচ্ছি। আর এরপরে রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করব। আর আমি প্রতিদিনই জানো তো রান্নাবান্না করার পরে রান্নাঘরটাকে খুব ভালো করে আরও একবার করে ক্লিন করে নিই। এই সংসারটা তো আমার, তাই এই সংসারের প্রত্যেকটা কাজ না খুব ভালোবেসে আর যত্ন সহকারে করার চেষ্টা করি। আর এই সিনটাকেও কিন্তু আমি বাসন টাসন মাজার পরে প্রতিদিনই খুব ভালো করে ক্লিন করি, কারণ সিনটা নাকি একদমই নোংরা অবস্থায় রাখতে নেই। এটা নাকি সংসারে নেগেটিভিটি ছড়ায়, আর সেটা যাতে না হয় তার জন্যই এটাকে পরিষ্কারভাবেই রাখার চেষ্টা করি। আর এই সিনটা মাজার পরে না এই জায়গাটাও বেশ ভালো করে মুছে নিই, নইলে না এই জলগুলো থাকলে কেমন একটা সাদা সাদা দাগ দাগ হয়ে যায়। তো যাই হোক, তারপরে দেখো এই যে ওয়ালে যত দূর হাত যাচ্ছে খুব ভালো করে না মুছে নিচ্ছি। আর বিশেষ করে জানো তো এই যে যেখানটায় মানে সিনটা আছে এই জলের এরিয়াটা, এই জায়গাগুলোর ওয়ালটা না কেমন একটা সাদা সাদা হয়ে যায়, যেহেতু এখানে জল টল ছেটে। তো তাছাড়া কিন্তু বাদবাকি ওয়ালটা বেশ ভালোই পরিষ্কার থাকে। শুধু যে জায়গাটা আমি রান্না করি তো তার উপরটা একটু তেল চিটচিটে হয়, যেহেতু ওই চিমনি লাগানো নেই। তো যাই হোক, ওইদিকে দেখো ওয়ালটাও খুব ভালো করে মুছে তারপরে এই যে গ্যাস কাউন্টারের আশেপাশে এরিয়াগুলো খুব ভালো করে না ক্লিন করে নিচ্ছি, সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে। আর রোজই জানো তো যখনই রান্নাঘরটা ক্লিন করি তখনই একবার করে হলেও ওই মিক্সিটাকেও না একটু মুছে নিই। আর পারলে ওই সপ্তাহে একবার না খুব ভালো করে পরিষ্কার করে নিই মিক্সিটা। ওই জন্য এখনও পর্যন্ত মিক্সচার মেশিনটা কিন্তু নতুন নতুনই আছে, শুধু তারটা একটু তেল চিটচিটে হয়ে গেছে। আর তারটাকে কী দিয়ে পরিষ্কার করি বলো তো, তোমরা কেউ জানলে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। তো যাই হোক, এরপরে দেখো খুব ভালো করে রান্নাঘর মুছে টুছে এখন আবার চলে এলাম ঘরে। ওইদিকে মাম্মার আন্টিও চলে গেছে, এরই মধ্যে ওকে পড়ানো হয়ে গেছে। আর সোনামাকেও স্নান করিয়ে খাইয়ে দাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি, এখন অনেকটাই নিশ্চিন্ত। সকালবেলায় তোমাদের দাদাভাই কিন্তু আজকে বিছানাটা তুলেছিল, যেহেতু আমি যখন ঘুম থেকে ভোর ভোর উঠেছিলাম তো ওইদিকে বাসি কাজকর্ম সেরে ওইদিকে পুজো টুজোও দিচ্ছিলাম। আর তোমাদের দাদাভাইকে অনেকবার এসে বলেছিলাম যে উঠতে, তা উঠছিলই না। আর একটু পরে এরকম করতে করতে না অনেকটা ওরা দেরি করে ফেলেছে। তো তখন আমি পুজোয় বসেছিলাম, আবার ওইদিকে ওর আন্টি আসার টাইম হয়ে যাচ্ছিলো বলে তোমাদের দাদাভাই বিছানাটা গুছিয়ে ফেলেছিল। তো একটা ছেলে মানুষ গুছালে বুঝতেই পারছো কতটাই সুন্দর গোছাতে পারে। তো সেজন্য আর কি আর একবার করে না আমি বিছানাটা মানে চাদরটা ঝেড়ে ঢেড়ে খুব ভালো করে না বিছানার চাদরটা পেতে দিলাম। আর এমনিতেও সোনামা যেহেতু পড়েছে আর ওই পেন্সিলের গুঁড়ো টুড়ো না বিছানার মধ্যে পড়ে, ওই জন্যই ভালো করে ঝেড়ে না আর একবার করে সুন্দর করে বেশ পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর নিজের হাতে না বিছানাটাকে গোছাতে না পারলে না সেরকম একটা শান্তি পাই না মনে। তো এদিকে মোটামুটি সব কাজ হয়ে গেছে, এখন আবার যাবো ছাদে। ওই সকালবেলা যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলো এখন নিয়ে আসবো। এতক্ষণ হয়তো শুকিয়েই গেছে, কারণ অনেক সকালেই কেচেছিলাম, সে ভোরই কেচেছিলাম। তো যাই, এদিকে তো দেখতেই পেলে কত জামা কাপড় জমে গেছে। তো ওই জামা কাপড় আনবো, এই জামা কাপড় সব একসাথে এখন ভাজবো, তাহলেই কাজ কমপ্লিট। আবার সোনামাকে আবার স্কুল থেকে দুপুরবেলায় আনতে হবে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো যাই হোক, এরপরে দেখো চলে এসেছি ছাদে। ওই যে ভোরবেলায় যে জামা কাপড়গুলো কেচেছিলাম তো সমস্তটাই কিন্তু শুকিয়ে গেছে, আর এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে, তো ওই জন্য জামা কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি। আর যখন বেলার দিকে কাচি না তখন এই জামা কাপড়গুলো এতটা ভালো করে শুকায় না, জানো তো। ওই সুতির যেগুলো জামা কাপড় আছে সেগুলো তো শুকিয়েই যায়, কিন্তু গেঞ্জির জামা কাপড় তারপরে তোমাদের দাদাভাইয়ের যে প্যান্ট ট্যান্টগুলো থাকে সেগুলো একদমই শুকাতে চায় না। আর আজকে যেহেতু ভোর কাচা হয়েছে তাই সমস্ত জিনিসই খুব ভালো করে শুকিয়ে গেছে। আর সুতির জিনিসগুলো তো একদম কড়কড়ে শুকিয়ে গেছে। আর বেশিক্ষণ এই রোদ্রের মধ্যে রেখে দিলে জামা কাপড়ের কালার নষ্ট হয়ে যেতে পারে।
আর সেজন্যই আর কি জামা কাপড়গুলো এখনই তুলে নিয়ে যাব। তো বন্ধুরা, এই পর্যন্ত তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। এই দেখো কত জামা কাপড় হয়ে গেছে। এবার একটু শুয়ে পড়েছি, অনেক ভোরবেলা উঠেছে তো এখন ঘুম পাচ্ছে। এই জামা কাপড়গুলো একটু পরে ভাঁজ করবো, ভাবছি একটু রেস্ট নিয়ে নিই তারপরে ভাঁজ করবো। এমনিতেও তো আমার শরীরের অবস্থা অতটাও ভালো না। এই বয়সে চারটে অপারেশন হয়েছে, তার মধ্যে একটা অপারেশন এমন হয়েছে মানে হসপিটালে ভর্তি হবার সাথে সাথে বনসই করে আমাকে ওটিতে ঢুকিয়েছিল। তাহলে বুঝতেই পারছো কি অবস্থা ছিল, মানে পুরো মরে যাবার মতো অবস্থা ছিল। ডাক্তার তো বলেই দিয়েছিল যে আমাকে নাকি বাঁচানো যাবে না, ট্রান্সফারও করে দিচ্ছিল। তো অনেক রিকোয়েস্ট করে আর হসপিটালে একজন জানাশোনা ছিল, তো তাকে দিয়ে বলিয়ে ট্রান্সফারটা রুখিয়েছিল তোমাদের দাদাভাই। আর ওই সাথে সাথে যদি অপারেশন না হতো তাহলে মনে হয় মরেই যেতাম, কারণ অন্য হসপিটালে নিয়ে যেতে যেতে অনেক সময় লাগতো। আমার শরীরে না এক ফোঁটা রক্ত ছিল না, আর প্রেশার পুরো ফল্ট করে দিচ্ছিল, মানে বারে বারে শুধু অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার কপালে দেখো কি অবস্থা। কপালে এই যে কপাল ফেটে আছে, এখানটাও দেখো ফাটার আগে আছে, এখানেও ফেটে গেছে। নাকেও চোট পেয়েছিলাম, আর নাক তো ফাটেনি কিন্তু নাক দিয়ে ব্লাড বেরোচ্ছিল, নাক দিয়ে অনেক ব্লাড বেরিয়েছে। কপাল ভালো ছিল যে নাকটা ফাটেনি। আমার যেহেতু কপালটা উঁচু তাই বেশি চোটটা মানে কপালের উপরেই পেয়েছিলাম, তাই জন্য নাকটা ফাটেনি। নাকটা ফেটে গেলে কি অবস্থা হতো বলো তো। তার নাকে অনেক চোট পেয়েছি, রক্ত বেরিয়েছিল, আমার এখান থেকে রক্ত যেখানে ফেটে গেছিলো। মানে মরতে মরতে বেঁচে গেছি। তো যাই হোক, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো, একটু আগে যে তোমাদের সাথে কথা বলছিলাম না, ওই কথা বলতে বলতে তারপরেই আমি ঘুমিয়েই পড়েছিলাম। এতটা শরীর ক্লান্ত ছিল না যে কি বলবো। তারপরে তো ঘুম থেকে উঠে তড়িঘড়ি হয়ে সোনামাকে আবার স্কুল থেকে আনতে গেছিলাম। তো যাই হোক, ওকে স্কুল থেকে বাড়ি এনে ওকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে একটু শুয়েছিলাম, দুজনেই একটু রেস্ট নিলাম। তারপরে এই দেখো বিকেলবেলায় আবার সেই জামা কাপড়গুলো নিয়ে ভাঁজ করতে বসেছি। তখন তো আর ভাঁজ করতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।